দীর্ঘদিন ধরে ফল ব্যবসার সঙ্গে জড়িত মোহাম্মদ ইসলাম বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফল সংগ্রহ করে বিক্রি করেন নিজ এলাকায়। এ সময় কিশোরগঞ্জে লটকন চাষ দেখে অনুপ্রাণিত হন তিনি। ঠাকুরগাঁয়েও পরীক্ষামূলকভাবে কয়েকটি চারা রোপণ করেন। সেই চারাগুলোর ফলন ভালো দেখে বাণিজ্যিকভাবে লটকন চাষ শুরু করার পরিকল্পনা করেন তিনি। পরিত্যক্ত একটি জমিতে ১৫০টি লটকনের চারা রোপণ করেন। চারা রোপণের ১ বছর পরেই গাছগুলোতে লটকন আসতে শুরু করে। এভাবেই ঠাকুরগাঁয়ে তার বাণিজ্যিকভাবে লটকন চাষ শুরু হয়। মোহাম্মদ ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার আকসা ইউনিয়নের ঢলুরহাট এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ফল ব্যবসার সাথে জড়িত। বর্তমানে তার বাগানে থোকায় থোকায় ধরে আছে লটকন। শহর থেকে প্রতিনিয়ত ফল ব্যবসায়ীরা তার বাগানে আসছেন লটকন কিনতে। অন্যদিকে তিনি নিজেও বাগান থেকে ফল নিয়ে বিক্রি করেন বিভিন্ন জায়গায়। আমি এক বাগান লাগাইছি, আমার ভাইয়ের সহযোগিতায় লাগাইছি। আসলে বাগান করে খুব লাভবান দেখা যাচ্ছে। আমি হইছি এখন দেখতেছি ফলও খুব ভালো ধরছে। ফল ধরার পর দেখতেছি তেমন এটাতে খরচও হয় না। আর এটাতে দেখছি যে আসলে ভালো ফল ধরতেছে ভালো। এটার বেচে খুব লাভবান। আমি তো নিজেই ফল ব্যবসায়ী, আমিও বেচতেছি, আরতেও দিচ্ছি। মোটামুটি ৩-৩.৫০০ টাকা মন বিক্রি হচ্ছে। আর খুচরা বিক্রি হচ্ছে ১২০ টাকা। আমার দেখে আরো ২-১ জন লাগার চিন্তা ভাবনা করতেছে বা লাগাচ্ছে। এখন এটা যদি ভালো মতো পরিচর্যা করানো যায় তাহলে আসলে খুব ভালো ফল হচ্ছে। তো এই লটকন যে লাগাইছে তার কাছে আসছিলাম, যে বাগানটা কিভাবে করলো, কিভাবে পরিচর্যা করতেছে, হ্যাঁ উনি কিভাবে এটা সংগ্রহ করে রাখতেছে, ওনার কাছে জানতে আসছিলাম। আসার পরে দেখলাম, ওনার বাগানেও আসলাম, আসে দেখতেছি ভালোই লটকন ধরছে এবং কি এখানে আশেপাশে যে গাছ আছে ওগুলো মানুষ হচ্ছে এবং কি লটকন বাগানে সব গাছ কিন্তু ছায়ার মধ্যে হয় না। এই লটকন বাগানে লটকন গাছ আবার ছায়ার মধ্যে হচ্ছে। আমি ঠাকুরগাঁ থেকে আসছি, এখানে শুনলাম যে এখানে লটকন বাগান আছে। লটকন খাওয়া হয়েছে অনেক, কিন্তু বাগান আগে দেখা হয়নি। আমি আসলাম আমার পরিবার নিয়ে লটকন বাগান দেখতে। এখন বাগানে দেখি লটকন অনেক গাছ, অনেক লটকন হয়েছে। এখন আমি চিন্তা করতেছি যে এখান থেকে কোনো চারা নিয়ে বাসায় লাগাইতে পারি লটকন গাছ। লটকন চাষে পরিশ্রম ও খরচ দুটোই কম। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের মাটি লটকন চাষের জন্য উপযোগী। এখন অনেক কৃষক লটকন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। মার্চ মাসের দিকে লটকন গাছে ফুল আসে এবং ফল পরিপক্ক হতে ৪ থেকে ৫ মাস সময় লাগে। জুন, জুলাই ও আগস্ট মাসে লটকন বাজারে পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে এই ফলটিতে রয়েছে অনেক পুষ্টিগুণ ও ঔষধি গুণ। ভিটামিন সিতে ভরপুর উপকারী এ ফলটি প্রতিদিনের খাবার তালিকায় রাখার পরামর্শ দিয়ে থাকেন অনেকে। এই বছর ৪০ শতক জমিতে লটকন চাষ করেছে এবং তার লটকন খুব ভালো ধরেছে। যেহেতু লটকন একটি বাণিজ্যিক ফল এবং লটকন চাষ করা খুব লাভজনক। এই ফল চাষ করার ক্ষেত্রে রোগবালাইয়ের আক্রমণ তেমন একটা হয় না বলেই চলে। এই ক্ষেত্রে কৃষি বিভাগ অন্যান্য কৃষকদেরকে লটকন চাষে উদ্বুদ্ধ করছে। এই কৃষককে যে লটকন চাষ করছে তাকে কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষি কারিগরি পরামর্শগত সেবা দিয়ে যাচ্ছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।